وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে, যিনি আমাদেরকে বর্তমান পরিস্থিতিতে ফিতনা ফাসাদ, প্রাকৃতিক দুর্যোগ এর সময়ও আমাদেরকে ক্লাসে উপস্থিত হওয়া এবং যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা বোঝার জন্য প্রস্তুতি নিয়ে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরেই শুকরিয়া জ্ঞাপন করব। তো বাংলাদেশে মোটামুটি 21 বা 22 কোটি মানুষ আছে, যার ভিতরে যদি দেখা যায় আমরা শিক্ষার্থীর হিসাব করি, তাহলে প্রতি বছর আমাদের স্কুল কলেজ বা মাদ্রাসা থেকে মোটামুটি কয়েক লক্ষ মানুষ শেষ করে ফেলছে। মানে যারা পড়াশোনাকালীন রয়েছে, যদি আমরা আরো মোটামুটি 10-20 লক্ষ মানুষ তো হবেই যারা শিক্ষার্থী হিসেবে আছেন। তো এখানে যদি আমরা শিক্ষার্থী যোগ করি এবং শিক্ষার্থীর বাইরে যদি আমরা মিড এজ গুলো 40-45 যোগ করি, তাহলে আমাদের অনেক মানুষ, প্রায় 10-20 কোটি, এর ভিতর থেকে আমরা এখানে আহ, নিব্রাস একাডেমি বাংলাদেশ যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা সুযোগ পাচ্ছি ক্লাস করার, কতজন হবে? অল্প সংখ্যক মানুষই হবেন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নিব্রাস একাডেমি প্ল্যাটফর্মে আসার এবং ক্লাস করার সুযোগ তৈরি করে দিয়েছেন, এজন্য প্রশংসা এবং শুকরিয়া একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরেই করব। আমরা যারা ভর্তি হয়েছেন আশা করি আমাদের নিব্রাস একাডেমি বাংলাদেশ সম্পর্কে জেনে বুঝে ভর্তি গ্রহণ করেছেন, অ্যাডমিশন নিয়েছেন এবং পেজ ঘুরে দেখেছেন আমাদের কার্যক্রম কি, আমাদের অ্যাম্বিশন কি, সেটা সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই জেনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কথা ক্লিয়ার হচ্ছে? আলহামদুলিল্লাহ। জি। যদি আর কারো নেটের দুর্বলতা থাকে, আলহামদুলিল্লাহ, মোটামুটি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু ক্লিয়ার শোনা যাচ্ছে শেখ? ভালো হতো। ও আচ্ছা, তো যাদের নেটের দুর্বলতা আছে তাদের ওখানে হয়তো বা কেটে কেটে যাচ্ছে। আপনি দয়া করে ভালো একটু মুভ করে যেখানে স্পিড ভালো পাই সেখান থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের নিব্রাস একাডেমি বাংলাদেশ বিগত 3 বছর যাবত অনলাইন প্ল্যাটফর্মে আরবি ভাষার শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছেন। এবং আচ্ছা, সকলেই যারা জয়েন করছেন অবশ্যই মনে করে মিউট করেন। আমি আনমিউট করে দিচ্ছি, আনমিউট করবেন না। ক্লাস চলাকালীন কেউ আনমিউট করবেন না। ক্লাস চলাকালীন কেউ আনমিউট করবেন না। তো আলহামদুলিল্লাহ, আমাদের বিগত 3 বছর অনলাইন ভিত্তিক আরবি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি আমরা। এবং এক্ষেত্রে শুধুমাত্র অনলাইন নয়, আমাদের বিভিন্ন সময় ভিত্তিক অফলাইনও আমরা কার্যক্রম পরিচালনা করে আসতেছিলাম। সেখানে দেখা যাচ্ছে আমাদের শাহবান কেন্দ্রিক অফলাইন কার্যক্রম ছিল এবং রমজান কেন্দ্রিক কিছু 15 দিন 10 দিন ব্যাপী। আচ্ছা, শাহ আলম জামালপুরি, আপনি কে আনমিউট মিউট করে দেওয়া হচ্ছে, আপনি আনমিউট কেন করছেন বারবার? কথা আলোচনা চলছে, এর মাঝে আনমিউট করবেন না। আচ্ছা, তো যেহেতু সকল মানুষ যারা নিব্রাসের সাথে নিব্রাসের পরিবারে আছেন এবং নিব্রাসকে ফলো করেন, নিব্রাসের অ্যাম্বিশন সম্পর্কে জানেন, তো তারা সবাই ভালো করে জানেন যে আমাদের নিব্রাস একাডেমি বাংলাদেশ এটি আরবি ভাষার বিশেষায়িত একটি প্রতিষ্ঠান। মানুষ ধারণা রাখে এবং বিশ্বাস রাখে, এই আস্থা মানুষের কাছে আমাদের আছে, যে তারা মনে করে যে নিব্রাস একাডেমি বাংলাদেশ এটা এখানে শিক্ষা গ্রহণ করলে বা এখান থেকে কোর্স সম্পন্ন করলে সকলে আরবি ভাষা সম্পর্কে একটা বুৎপত্তি অর্জন হয়। যে 4টি স্কিল রয়েছে, আপনারা ওরিয়েন্টেশন ক্লাস অবশ্যই জেনে থাকবেন। উস্তাদ বলেছেন যে আমাদের 4টা স্কিল, যে রিটিন, রিডিং এবং স্পোকেন লিসেনিং, এর 4টি যে দক্ষতা, সেটা অবশ্যই অর্জন হয় যদি নিব্রাস একাডেমি বাংলাদেশে আসে। এবং তারা যদি আমাদের যে সমস্ত পরামর্শ থাকে, যে সমস্ত দিক নির্দেশনা থাকে, সেগুলো পরিপূর্ণভাবে যদি ফলো করে, তাহলে অবশ্যই তাদের এই যোগ্যতাগুলো অর্জন হবে।
যতটুকু সময় পাওয়া যায় ততটুকু যদি ঠিক মতো মেহনত করে তাহলে, এবং মানুষ সেই আশা রেখে এসে থাকে, এবং আমি ধারণা করব, বিশ্বাস করি আপনারাও সেই আশায় এখানে এসেছেন। তো আমাদের সর্বাত্মক পর্যায়ের চেষ্টা থাকবে, আবেদন থাকবে আপনাদের কাছে, আহ্বান থাকবে যে আপনারা যতদিন এই নিবরাস এর সাথে যুক্ত আছেন, যেই কমান্ড গুলো দেওয়া হয় সেগুলো ফলো করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ক্লাসের টপিক মূলত আরবিক গ্রামার। তো এটার গুরুত্ব এবং ফজিলা নিয়ে আলোচনা করতে হলে আমাদের দেখতে হবে যে অ্যারাবিক গ্রামার প্রতিটি ভাষা শেখার ক্ষেত্রে, প্রত্যেকটি ভাষা, যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে গ্রামারের অনেক বড় অবদান রয়েছে। গ্রামার ছাড়া কথা আমাদের কথা বলা যায়, কিন্তু সঠিক বা ভুল এটা নির্ণয় হয় গ্রামারের মাধ্যমে। যে আমরা বাংলা গ্রামার যদি খেয়াল করে দেখি, যে আমি যাই ভাত খেতে, তো আমি যাই ভাত খেতে, এটা ঠিক আছে। আমি কি বুঝি, কেউ যদি বলে আমি যাই ভাত খেতে, আমি এটা বুঝবো যে সে ভাত খেতে যাচ্ছে, তো এটাই তো বুঝে আসে। কিন্তু আমি ভাত খেতে যাচ্ছি, আমি যাই ভাত খেতে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটি হলো যে গ্রামার অনুসরণ করে আমি ভাত খেতে যাই সঠিক, উত্তম। আমি যাই ভাত খেতে, এটাও মিনিং যেটা সেটা বুঝে আসে, কিন্তু সুন্দর হয় না এবং সঠিক অর্থে আসে না। তো তো কেউ যদি বলে যে, একজন ব্যক্তি যদি বলে আমরা যাই ভাত খেতে, তাহলে কিন্তু আমরা মিনিং কি বুঝাচ্ছে, তাহলে আমরা এটা বুঝে যাই। আচ্ছা, শাহ আলম জামালপুরি, আপনার কথা স্পষ্ট হচ্ছে না, আপনি কি বলছেন কথা স্পষ্ট হচ্ছে না, আপনি মিউট করেন। ওস্তাদ আমি মিউট করলে তো যার এখানে আওয়াজ আসছে, বাইরে থেকে নয়েজ আসছে, অবশ্যই মিউট করে রাখেন। আমি সবাইকে মিউট অল করে দিচ্ছি, এরপরও আনমিউট করবেন না, আলোচনার ব্যাঘাত ঘটে। তো আমাদের প্রতিটি ভাষার জন্য গ্রামার কতটুকু গুরুত্ব এটা আপনি ভালো করে জানবেন, এবং যেহেতু অনেক ক্ষেত্রে আমরা বাংলা ভাষায়, বাংলা ভাষাভাষী হিসাবে, আচ্ছা, শাহ আলম জামালপুর, আপনার কি হচ্ছে একটু বলেন। তো আমরা বাংলা ভাষাভাষী হিসাবে বাংলা ভাষা শেখার জন্য আমাদের গ্রামারের প্রয়োজন এত একটা বেশি প্রয়োজন হয় না, যেহেতু আমরা বাঙালি। আচ্ছা, এত আওয়াজ করলে আপনার মিউট করে দেওয়া হচ্ছে, আপনি দয়া করে আনমিউট করবেন না। আর উনি আর হয়তো আরেকবার হেডফোন যদি ব্যবহার সমস্যা হয় তাহলে করতেছেন। আমি আপনাকে রিমুভ করতে বাধ্য হবো, ক্লাস থেকে রিমুভ করে দিব। উনি হেডফোন ব্যবহার করতেছে না, লাউড স্পিকার। পরবর্তীতে আসলে আমি আনমিউট করে রিমুভ করে দেবো, সোজা গ্রুপ থেকে ক্লাস থেকে রিমুভ করে দিব, খেয়াল রাখবেন। এটা আমাদের আলোচনা ধারাবাহিকতা ব্যাঘাত ঘটায়, কোন একটা আলোচনা করতে হলে সেটা অসুবিধা সৃষ্টি করে। তো আমাদের যে কথা বলছিলাম, যে বাংলা ভাষাভাষী হিসাবে আমাদের কথা বলার যে সিস্টেম আছে, গ্রামারের প্রয়োজন পড়ে কখন। কিছু এলাকা আছে যেখানে গ্রামারের প্রয়োজন পড়ে না, অতটা অতটা প্রয়োজন পড়ে না। যেমন যে সমস্ত এলাকা আছে আমাদের আহ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ বলতে পশ্চিম দক্ষিণবঙ্গ, যেমন খুলনা বিভাগের কিছু এলাকা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, এর কিছু কিছু জায়গায় ব্যাকরণের প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? কারণ তারা জন্মগতভাবেই সে ব্যাকরণ অনুযায়ী ভাষা শিখে। কিন্তু যদি আমরা অন্যান্য এলাকায় যদি যাই, দেখা যাচ্ছে যে পুরান ঢাকা, চট্টগ্রাম, সিলেট বা রাজশাহীর কিছু কিছু এরিয়া, তো এক্ষেত্রে দেখা যাবে তাদের আহ, ভাষা চর্চার ক্ষেত্রে, বাংলা ভাষা বলার ক্ষেত্রে অবশ্যই গ্রামারের প্রয়োজন হয়। তো আমাদের প্রতিটি ভাষার ক্ষেত্রে যেহেতু গ্রামারের প্রয়োজন হয়, তো আরবি ভাষাভাষী, আমরা আরবি ভাষাভাষী না। প্রথম কথা হলো আমরা আরবি ভাষাভাষী নই, আমাদেরকে সম্পূর্ণ নতুন ভাবে আরবি ভাষা শিখতে হচ্ছে। তো এক্ষেত্রে আমরা আমাদের আশেপাশে আমরা নিজেরাও আরবি ভাষাভাষী না, আবার এমন কোনো লোক পাচ্ছি না, সমাজ পাচ্ছি না যে যারা আরবি ভাষায়
যারা ব্যাকরণ অনুযায়ী কথা বলতে পারে, যে তাদের কাছ থেকে আমরা সহজেই সঠিকভাবে শিখতে পারি। তো আমাদেরকে শেখার শুরুটাই করতে হয় আরবি ব্যাকরণ দিয়েই। তো আরবি ব্যাকরণ এটার দুইটা পার্ট রয়েছে। একটি হলো ইলমুস সরফ, সরফের দিক, আর একটি হলো ইলমুন নাহবি, নাহর দিক। তো নাহু অর্থ শাস্ত্র, ইলম অর্থ শাস্ত্র, নাহু অর্থ। নাহর ভিতরে কি কি নিয়ে আলোচনা করা হয় সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো এই ব্যাকরণে দুইটি পার্ট, ইলমুন নাহু, ইলমুস সরফ। ইলমুন নাহু, ইলমুস সরফ। তো সরফের অর্থ কি? তো সরফ শব্দের অর্থ, প্রথম কথা হলো যে সরফ এর শাব্দিক অর্থ হলো যে পরিবর্তন করা, একটি শব্দ থেকে আরেকটি শব্দের দিকে যাওয়া বিভিন্ন অর্থের জন্য। অতীতকালে অর্থের জন্য একটি শব্দ গঠন করা, সেটাকেই বর্তমান কালের জন্য নিয়ে যাওয়ার জন্য আমাদের আরেকটি শব্দ গ্রহণ করতে হচ্ছে, বা একটি অর্থ থেকে আরেকটি অর্থ থেকে যেতে যাওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হচ্ছে, ভাঙতে হচ্ছে, গড়তে হচ্ছে। এইটাকেই মূলত আরবিতে সরফ বলে, আর তাসরিফ। তো এইটা যেই এলেমের মাধ্যমে আমরা এক শব্দ থেকে আরেক শব্দে পরিবর্তন, এক শব্দ থেকে আরেক শব্দ গঠনের পদ্ধতি জানতে পারি বিভিন্ন অর্থ গ্রহণের জন্য, সেটাকেই বলে ইলমুস সরফ। অপরদিকে ইলমুন নাহু কাকে বলে? ইলমুন নাহু বলা হয় আরবি বাক্যে। সবাই বুঝতে পারছেন? জি উস্তাদ। نعم نعم আলহামদুলিল্লাহ উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, نعم نعم ঠিক আছে, ঠিক আছে। যখন জিজ্ঞেস করব তখন আপনারা আনমিউট করে বলবেন, এরপরে আবার নিজ দায়িত্বে মিউট করে ফেলবেন। আচ্ছা, তো ইলমুন নাহু বলা হয় আরবি ভাষায়, সাবুল ইসলাম মিউট অল। আরবদের কথাবার্তায় শাব্দিক এবং আর্থিক দিক থেকে ভুল ভ্রান্তি থেকে বেঁচে যাওয়া। আরবদের কথাবার্তায়, আরবি ভাষায় শাব্দিক এবং আর্থিক দিক থেকে ভুল ভ্রান্তি থেকে বেঁচে যাওয়ার নামই হলো ইলমুন নাহু। নাহু শব্দের শাব্দিক অর্থ যদি আমরা খেয়াল করি, তো নাহু শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, দিক, উদাহরণ, প্রকার। যেমন ইচ্ছা করা, যেমন আমরা বলতে পারি নাহাউ তো নাহবান, আমি একদিকে যাওয়ার ইচ্ছা করছি, অথবা নাহাউতু নাহবাত, যাহাবতু নাহবাত তরিক, নাহওয়াল সুক, আমি বাজার দিকে গিয়েছি, বা এমন কোনো একটা দিকে ইচ্ছা করেছি। অথবা যদি আপনি প্রকার ধরেন, যদি আমরা মনে করি যে প্রকার, তাহলে প্রকার কিভাবে বলতে পারি? যেমন আহ আন্নাস আলা নাহওয়াইন, মানুষ দুই প্রকারের, ভালো খারাপ। তো এই যে নাহওয়াইন বললাম, এটা প্রকারের অর্থ এসেছে। আবার হতে পারে উদাহরণ, যেমন আমরা বলতে পারি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের মানুষ পাওয়া যায়, যেমন ভালো, যেমন খারাপ, যেমন কৃষ্ণাঙ্গ, যেমন শ্বেতাঙ্গ, বা আহ, বাঙালি, বিহারি, পুরান ঢাকা, এই যে একটা প্রকার আছে, প্রকারের জন্য নাহু ব্যবহার হয়, নাহবুন শব্দ ব্যবহার হয়। তো যেমন আমরা বলতে পারি আল কালিমাতু আলা থালাথাতি আনওয়াইন, নাহু আল ইসমি, নাহু আল ফি'লি, নাহু আল হারফি। কালিমা তিন প্রকার। যেমন যেমন বুঝাতে আমি কি ব্যবহার করেছি, আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন, নাহবুল ইসমি ওয়াল ফি'লি ওয়াল হারফি। কালিমা তিন প্রকার, ইসিম, ফিইল, হরফ। তো এই যে উদাহরণ, উদাহরণ যে শব্দ, যেমন, এটা বুঝাতে আমি কি ব্যবহার করেছি? নাহু ব্যবহার করেছি। তার মানে নাহু শাব্দিক অর্থ উদাহরণ আসে। অনুরূপভাবে আবার ইত্যাদি শব্দ ব্যবহার করি আমরা, যেমন এমুক, অমুক, অমুক, ইত্যাদি ইত্যাদি। তো এটার জন্য নাহু ব্যবহার হয়, ওয়ানাহু যালিকা বলে উদা এমন আরো অনেক বুঝাতে হয়। তো এটাকে আমরা নাহর শাব্দিক অর্থ বুঝলাম। পারিভাষিক অর্থ কি বলা হয়? যে ইসিম মুআরাব মাবনি হওয়ার দিক থেকে, ইসিম কালিমা, কালিমা মুআরাব মাবনি হওয়ার দিক থেকে তার শেষের অবস্থা যার মাধ্যমে জানা যায়, সেটাই নাহু, ইলমুন নাহু বলা হয়। আমি ক্লিয়ার করে বুঝাই। যেমন যারাবা যাইদুন আমরান, যারাবা যাইদুন আমরান। তো এখানে যারাবা একটি শব্দ, যাইদুন একটি শব্দ, আমরান একটি শব্দ। এখানে জায়দুনের ভিতরে দুই পেশ হয়েছে। কেন দুই পেশ হলো? আমরনের ভিতরে জবর হয়েছে, কেন জবর হলো?
জাইদুনই কেন পেশ হলো, আমরানি কেন জবর হলো, অথবা জাইদুন কি আসলে মুরাব নাকি মাবনি, এটা কি পরিবর্তনযোগ্য কি যোগ্য না, যেমন আছে ঠিক সেমনই থাকবে নাকি এটা কি চেঞ্জ করা সম্ভব। তো এটা কি মাধ্যমে, কার মাধ্যমে জানবো, তো যার মাধ্যমে জানবো এবং সঠিক আমরা এরাব দিতে পারবো যেটা দ্বারা, সেটাই হলো ইলমুন নাহু। তো এটার গুরুত্ব ফজিলত গুরুত্বটা আসলে কতটুকু, তো আমরা যেহেতু আরবি ভাষা শিক্ষা করতে এসেছি এবং আরবি ভাষা শিক্ষা করার একটা উদ্দেশ্য ছিল কোরআন হাদিস, স্পষ্টভাবে কোরআন হাদিস সঠিকভাবে বোঝা, সেটা আমাদেরকে কি হুকুম হাকাম আছে কোরআনে, আমাকে কি নির্দেশ করছে, কোরআন আমাকে, ইসলাম শরিয়া আমাকে কোন কাজ থেকে নিষেধ করছে, এটা বোঝার জন্য আমাদের আরবি ভাষা শিক্ষা করার উদ্দেশ্য। তো আল আদাবুল আরবি, আমরা যেহেতু আরবি ভাষা শিক্ষা করতে এসেছি, এটা অনেক কয়টা ইলমের একটি সমষ্টি। এর ভিতর রয়েছে আপনার ইলমুস সরফ, এর ভিতরে ইলমুন নাহু, ইলমুল কায়দা, কাফিয়া, ইলমুল মাআনি, ইলমুল বাদি, বালাগাতের কিছু ইলম রয়েছে, নাহু সরফ, এটুকু অনেকগুলো ইলমের সমষ্টি হলো আরবি ভাষা। তো এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি হলো ইলমুস সরফ, একটি হলো ইলমুন নাহু, এবং এই দুইটাকে সমন্বিত রূপে আমরা অ্যারাবিক গ্রামার বলে থাকি। তো আপনি যদি ইলমুস সরফ, ইলমুল নাহু যদি না জেনে থাকেন এবং না শিখে থাকেন, তাহলে আপনি আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে পদে পদে পদস্খলনের শিকার হবেন এবং ভুল ভ্রান্তি করে থাকবেন। তো যে কোনো জায়গায় আপনি ঠিক মতো, যেখানে জবর দেওয়ার জায়গায় জের দিয়ে ফেলবেন, অথবা পেশ দেওয়ার জায়গায় জবর দিয়ে ফেলবেন। তো এটা আমরা সরব এবং নাহু শিখলে কি করতে পারবো, তো যে কোনো শব্দের আমরা বিশ্লেষণ করতে পারবো যে এটা কোথা থেকে হয়েছে। দরাবা একটা ফেল, সেখান থেকে ইয়াদরিবু, এখানে দরাবা থেকে ইয়াজরিবু হতে পেরেছে, এটা আমরা জানতে পারবো কিসের মাধ্যমে, ইলমুস সরফের মাধ্যমে। অথবা দরাবা জাইদুন, দরাবার পরে জাইদুনে আমি যদি পেশ না দিয়ে দিই, আমি উচ্চারণ না করি, তাহলে আপনি নিজেই এখানে দুই পেশ দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন, দরাবা ফেল, তার ফাইল আছে, তো ফাইলের ভিতরে কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেকটা ফাইল মারফু হয়, মারফু অর্থাৎ পেশ যুক্ত হয়। তো এটা আপনি শিখতে পারবেন কার মাধ্যমে, ইলমুস সরফ, ইলমুন নাহওর মাধ্যমে। এটা আপনি জানতে পারবেন যখন আপনি ইলমুন নাহও সম্পর্কে খুব ভালো মতো জ্ঞান হাসিল করবেন তখন। তো আমাদের যে কোর্সটি রয়েছে, এই কোর্সের সেভাবেই সিলেবাস সাজানো রয়েছে। 12টি ক্লাস আমাদের অ্যারাবিক গ্রামারের উপরে হবে ইনশাআল্লাহ প্রতি শুক্রবার। তো আপনি যদি খুব মনোযোগ সহকারে আমাদের নির্দেশনা অনুযায়ী চলতে পারেন এবং পড়তে পারেন, দেখা যাবে অবশ্যই আপনি এই কোর্স শেষে আপনি ইলমুন নাহউ, ইলমুস সরফ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেছেন এবং নিজে নিজেই আপনি বিভিন্ন শব্দ গঠনে সক্ষম হবেন। আপনি আহ, অতীতকালের জন্য কি অর্থ, কি শব্দ গঠন করতে হবে সেটা পেরে যাবেন। সেখান থেকে বর্তমান কালের জন্য কি শব্দ গঠন করতে হবে আপনি পারবেন। ভবিষ্যৎকালের জন্য কেমন কোন শব্দ, আদেশ বোঝাতে কোন শব্দ, নিষেধ বোঝাতে কোন শব্দ, বা কর্তা, কৃত, যার উপর কাজ করা হয়, বা স্থান, অধিক, আহ, সিফাত, গুণ শব্দ, গুণবাচক শব্দ গঠনে আপনি সক্ষম হবেন যদি আপনি আমাদের এই 12টি ক্লাস খুব মনোযোগ সহকারে করেন। অনুরূপভাবে আপনি শব্দের শেষে জবর দিবেন না জের দিবেন না পেশ দিবেন, জবরটি যেই শব্দটি আমরা আনছি সেটা কি পরিবর্তনযোগ্য বা পরিবর্তনযোগ্য না, তো শেষে আহ, কোন শব্দ কোন শব্দকে জবর দিচ্ছে, কোন শব্দ কোন শব্দকে জের দিচ্ছে, পেশ দিচ্ছে, এটা আপনি জানবেন ইলমুস সরফ করলে, এবং এই 12টি ক্লাস করলে অবশ্যই আপনি জেনে যাবেন। এবং বিগত যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের অ্যারাবিক অল স্কিল কোর্স সমাপ্ত করেছেন এবং আরবি ভাষা শিক্ষা করেছেন, তারা অধিকাংশই যারা নিয়মিত ক্লাস করেছে সকলেই ক্লাস শেষে দেখা গিয়েছে তারা নিজেরাই আরবি ভাষা চর্চা করতে পারে। হ্যাঁ, বোর্ড বোর্ড খুলেছেন কে? ব্ল্যাক বোর্ড করলে এখানে আমি করতে পারি না, আপনারা কেন করতে যাচ্ছেন? ব্ল্যাক বোর্ডে করার কথা বলা হয়েছে, আমি যেটা বলছি সেটা শুনেন। তো যে কথা বলছিলাম, আমাদের বিগত কোর্সের অলরেডি আমাদের 3000 প্লাস শিক্ষার্থী আমাদের থেকে আরবি ভাষা শিক্ষা কোর্স অর্জন করেছেন।
তো আপনারাও সেই হিসাবে আপনারা আবার নতুন করে যুক্ত হয়েছেন, আপনারা পারবেন। বিগত 3000 শিক্ষার্থী যেভাবে পেরেছে সে রাস্তায় আপনিও পারবেন। যদি দ্বিতীয়বার কেউ জয়েন করে থাকেন তাহলে অবশ্যই আপনার দেখে থাকবেন, যারা নিয়মিত ফার্স্ট টু লাস্ট একদম শেষ ক্লাস পর্যন্ত যারা ছিল, তারা আরবি ভাষার নতুন নতুন বই সামনে দিলেও তারা ভয় পাচ্ছে না। আসলে ভয়ের কিছুই নেই এই জায়গায়। আপনি ভাবছেন যে আমি পারবো কিনা, মাত্র 3 মাস সময়, আমি আসলে এটা শিক্ষা করে আরবি ভাষা আমার জন্য অর্জন করা সম্ভব হবে কিনা, বা আহ, আরবি ভাষা তো অনেক কঠিন মনে হয়, কোরআনের কোনো অর্থ আমি উদ্ধার করতে পারবো কিনা। আসলে ভয় পাওয়ার বা হতাশ হওয়ার এখানে কিছুই নেই। আপনি যদি ঠিক মতো মেহনত করতে পারেন, আমরা যেভাবে আপনাকে যা পড়াবো সেগুলো আপনি পড়তে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি আরবি ভাষার যে 4টি স্কিল সেটা আপনি অর্জনে সক্ষম হবেন। এক্ষেত্রে হতাশ হওয়ার কিছুই নেই। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন এই কোরআনে কারীমের মধ্যে, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। মেহনতের কোনো সময় নেই, মেহনত আপনার সময় চায়। আপনি যে কোনো সময় আপনি মেহনত করবেন, তো আপনার যোগ্যতা অর্জন হয়ে যাবে। আপনি বিগত সময়ে মেহনত করতে পারেন নাই, এখন করছেন, আপনি এখন ঠিক মতো মনোযোগ সহকারে মেহনত করেন, তাহলে আপনার দ্বারাও আরবি ভাষার শিক্ষা হবে, আপনিও পারবেন। ছোট ছোট গল্পের বই দিয়ে শুরু করবেন, আর ইনশাল্লাহ আমরা কিছু লিস্ট দিব, আপনার সে সমস্ত বইগুলো সফট কপি বা হার্ড কপি যেভাবেই হোক সংগ্রহ করে পড়বেন। সেই পড়তে সক্ষম আপনিও হবেন। যেমন আমি পড়তে পারছি, আপনিও পারবেন। আমি যেভাবে পড়ছি সেভাবে আপনিও পারবেন, তবে এর জন্য শর্ত, আপনাকে সর্বাত্মক পর্যায়ের চেষ্টা করতে হবে। আমরা যেভাবে বলবো সেভাবে শিখতে হবে, এবং সেভাবে হোমওয়ার্ক দেব আমরা, সেগুলো আপনাকে করতে হবে, জমা দিতে হবে, সেভাবে আমরা পারবো, অবশ্যই পারবেন। আচ্ছা ভাই, মিউট করে ফেলবো, সাথে সাথে আমরা জয়েন করার সাথে সাথেই মিউট করব। যারা নয়েজ, আশেপাশে অনেক নয়েজ হচ্ছে তারা অবশ্যই মিউট করে রাখবো। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখনই ক্লাসে জয়েন করবেন, তো জয়েন করার আগে, আমাদের এটা অনলাইন ক্লাস হতে পারে, কিন্তু ক্লাসের একটি সিস্টেম আছে, ক্লাসের যদি আপনি বরকত নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্লাসের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে বসতে হবে। আপনি এমন কোনো জায়গায় বসেন, এমন কোনো জায়গায় আপনি ক্লাস করেন যেখানে আশেপাশে নয়েজ হয় না, অথবা যদি নয়েজ হয়, আপনার যদি এরকম জায়গা না পান, তাহলে অবশ্যই আপনাকে মিউট করে রাখতে হবে। না হলে আমার আলোচনার ভিতরে ব্যাঘাত ঘটে, আমি একদিকে আলোচনা করে যাচ্ছি, তো আপনার এই নয়েজের কারণে, কথার কারণে আমি এই বিষয়ের জেন থেকে ছুটে যাচ্ছে। তো এটা তো দেখা যাচ্ছে আপনি নিজেও মাহরুম হচ্ছেন, এবং অপর আমাদের যে সমস্ত সাথী ভাইরা আছে তাদের ক্লাস থেকে মাহরুম হওয়া থেকে আপনিও নিজে একটা দায়ী হচ্ছেন। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমরা আলোচনা করছিলাম যে আপনিও পারবেন ইনশাআল্লাহ, যদি আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী, কমান্ড অনুযায়ী আপনাকে ফলো করেন, তাহলে আপনিও বিষয়গুলো সহজেই পারবেন। নিব্রাস একাডেমি বাংলাদেশ আপনাদের সেই এলেম অর্জন বা আপনাদের সেই পথ যাত্রা সহজকরণের অর্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে, এবং আপনাদের অ্যারাবিক গ্রামারের জন্য মুস্তাকিম সম্পূর্ণরূপে ভিন্নভাবে শুক্রবারে আপনাদের অ্যারাবিক গ্রামারের ক্লাসগুলো হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলোতে খুব মনোযোগ সহকারে বসার জন্য, এবং খাতা নিয়ে বসার চেষ্টা করবেন। আপনাদেরকে শিট দেওয়া হবে, ভিডিও রেকর্ড দেওয়া হবে, তবে রেকর্ডের আশায় থাকবেন না। রেকর্ডের আশায় না থেকে আপনারা ক্লাসে খাতা নিয়ে বসবেন। আমাদের বিগত কোর্সে অনেক শিক্ষার্থী এমন রয়েছেন যারা আমাদের ক্লাস থেকে নিয়ে নিয়েই অনেকটা শিট তৈরি করে ফেলেছে, এবং তার থেকে তারা নিজে ব্যক্তিগতভাবে ফায়দা হাসিল করছে, এবং তার থেকে যারা পরামর্শ নিচ্ছে তারাও ফায়দা হাসিল করতে পারছে। এটা কিভাবে হচ্ছে, যারা নিজস্ব উদ্যোগ নিচ্ছেন এবং ক্লাসে নোট করছেন। তো আপনারাও ক্লাসে নোট করবেন ইনশাআল্লাহ। তো আমরা বিগত টপিক আলোচনা করছিলেন যে এই আলোচনা করলে, আমাদের ক্লাসগুলো করলে আপনি কি কি পারবেন। আমাদের সফটওয়্যার যদি ক্লাস করেন তাহলে আপনি অবশ্যই যে কোনো শব্দের বিশ্লেষণ করতে পারবেন। বিশ্লেষণ বলতে কি, আপনি যে কোনো একটি শব্দ আসলে, যেমন দরাবা, নাসারা, সামিআ, ফাতহা, কারুমা, হাসিবা, ফাদলা, তো এরকম হাজার হাজার শব্দ, এই যে কোনো শব্দ আপনার সামনে আসলে আপনি বিশ্লেষণ করতে পারবেন, অর্থাৎ
আপনি বলতে পারবেন এখানে এক বচন না দ্বিবচন না বহু বচন, এটি কি কর্তাবাচক না কৃতবাচক। কর্তাবাচক বলতে এটা কি ফাইল, ফেলের ভিতরে কোন সিগা, সিগা মানে ওয়াহেদ, তাসনিয়া, জমা, এক বচন দ্বিবচন বহু বচন, নাকি পুরুষ লিঙ্গ না মহিলা লিঙ্গ, মানে স্ত্রীলিঙ্গ, বা এটা কি মারুফ না মাজহুল। মারুফ বলতে এর ফাইল কি জানা আছে না জানা নেই, এর ফাইল উল্লেখিত আছে না নেই, তা এর অর্থ কি, এর মূল ধাতু কি, মূল কোন শব্দ দিয়ে গঠিত। তো এটা সম্পূর্ণরূপে আপনি জানতে পারবেন যদি ইলমুস সরফ ভালো করে শিখেন। যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন জরাবা। তো জরাবা এর ভিতরে এটা কি, অতীতকাল বুঝাচ্ছে, বর্তমান কাল না ভবিষ্যৎকাল। এটা অতীতকাল বোঝায়, সে প্রহার করেছে, তো সে এটা অতীতকাল বুঝাচ্ছে। এটা ওয়াহিদ মুজাক্কার গাইব, অর্থাৎ এক বচন, পুরুষ লিঙ্গ এবং অনুপস্থিত ব্যক্তি, সে, সে বুঝায়। তো সে একজন পুরুষ প্রহার করেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, এক বচন পাচ্ছি, পুরুষ লিঙ্গ পাচ্ছি, অনুপস্থিত পাচ্ছি, এখানে অর্থটা পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি তার কর্তা আছে, মানে কর্তা আছে, কি কাজ সেটা আমরা জানতে পারছি। তো এটা কেন জানতে পারছি, যদি আমি আমি যেহেতু ইলমুস সরফ সম্পর্কে জ্ঞাত আছি, তা আমি বলে দিতে পারছি। তো আপনিও আমাদের কোর্স শেষে যে কোনো শব্দ আপনার সামনে আসলে আপনি বলে দিতে পারবেন যে এটা এক বচন দ্বিবচন না বহু বচন, এটার কর্তা উল্লেখ আছে কি উল্লেখ নেই, বা এটা পুরুষলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, বা এটা কি উপস্থিত অনুপস্থিত সম্বোধিত, নাকি বক্তা নিজেই বলছেন নাকি, সেটা সম্পূর্ণরূপে আপনি বিশ্লেষণ করতে পারবেন। তো তালিলের বেসিক বিষয় সম্পর্কে জানতে পারবেন। 2 নম্বর, তালিলের বেসিক বিষয় সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ কিছু কিছু মাসদার 2 প্রকার, সহিহ গায়রে সহিহ। তো সহিহ এর ভিতরে কোনো কিছু পরিবর্তন হয় না, বেসিক কিছু পরিবর্তন হয়, তাছাড়া মূল ধাতুতে কোনো পরিবর্তন হয় না। কিন্তু গায়রে সহিহ কিছু মাসদার রয়েছে যার মধ্যে মূল ধাতুগত কিছু পরিবর্তন হয়। যেমন আমি বলতে পারি ক্বালা। ক্বালা মূলত কি ছিল, ক্বাওয়ালা। ক্বাওয়ালা, ক্বালা থেকে ক্বাওয়ালা থেকে ক্বালা কিভাবে হলো, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন, যখন আপনি তালিলের বেসিক সম্পর্কে ধারণা রাখবেন। আচ্ছা, আমার আওয়াজ সবার কাছে ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ উস্তাদ। জি নাম নাম আলহামদুলিল্লাহ। نعم صحيح أستاذ نعم الحمد لله আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বোর্ড দেখতে পাচ্ছেন, বোর্ড দেখা যায়? জি উস্তাদ। আচ্ছা, تمام تمام كله تمام نعم يا أستاذ. এখানে আমাদের এখানে আমি লিখেছি ক্বালা। কলা। হ্যাঁ, এটা মূলত মূলত ছিল কি, ক্বাওয়ালা। কলা। قال. ক্বাওয়ালা। তো এখানে অন্য কেউ দাগাদাগি করবেন না, অন্য কেউ দাগাদাগি করবেন না। এই সে হাবিবুর রহমান, আপনি কেন নাড়াচাড়া করছেন? তো এখানে ক্বালা থেকে ক্বাওয়ালা হলো, তাহলে কিভাবে হলো, এখানে ওয়াওকে ওয়া জবর যেহেতু আছে, ওয়াওকে আলিফে পরিবর্তন। মিজান, আপনি কেন, এখানে সবার নাম উঠছে তো, মিজান আপনি দাগাদাগি করবেন না, কেউ দাগাদাগি করবেন না, নতুবা আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দিব। আচ্ছা, তাহলে ক্বালা থেকে ক্বাওয়ালা কিভাবে, ক্বাওয়ালা থেকে ক্বালা কিভাবে হলো, এটা আমরা জানতে পারি কিভাবে, ইলমুস সরফের মাধ্যমে। অথবা আমরা যদি আহ পিছনে যাই, আরো যদি পিছনে যাই, যেমন আরেকটা শব্দ আমি লিখি, এখানে কি লিখেছি, قيل. কিলা। এটা মূলত কি ছিল, এটা মূলত ছিল, قبل. হ্যাঁ মাশাআল্লাহ, কুবিলা। তো কুবিলা থেকে কিলা কিভাবে বলো, ওয়াওটা কেন ইয়া হয়ে গেল, তো এই সম্পর্কেও বেসিক আমরা ধারণা পাবো যদি আমরা সরফ সম্পর্কে আমরা জ্ঞাত থাকি, ইলমুস সরফ সম্পর্কে যদি ভালো রকম আমরা জ্ঞান হাসিল করি।
তো এরকম, আচ্ছা এটা sorry। ইলমু সরফের কঠিন বিষয়গুলো সহজ পদ্ধতিতে সমাধান পাবেন। আমাদের কোর্স যদি সম্পূর্ণ করেন, তাহলে ইলমু সরফের কঠিন বিষয়গুলো সহজ পদ্ধতিতে সমাধান পেয়ে যাবেন। কোরআন মাজিদের যে কোনো শব্দে তাহকিক আপনি করতে পারবেন। কোরআন মাজিদে, কোরআন যদি আপনি খুলেন, তাহলে আপনি যে কোনো শব্দর তাহকিক করতে পারেন। এটা কোন সিগা, কোন মাসদার, কোন অর্থ, কি অর্থ, এটার এক বচন দ্বিবচন, কর্তা উল্লেখ আছে, কর্তা উল্লেখ নেই, অনুপস্থিত নাকি সম্বোধিত, না বক্তা নিজে বলছে, এটা সম্পর্কে আপনি জানতে পারেন যদি আমাদের এই এলমু সরফ সরফের কোর্সটা কমপ্লিট করেন, অর্থাৎ আমাদের যে গ্রামার আছে গ্রামার ক্লাসগুলো যুক্ত করতে পারেন। তো খুব সহজে যে কোনো শব্দের বাপ নির্ণয় করতে পারবেন, খুব সহজে কোনো সিগা নির্ণয় করতে পারবেন। বাপ মানে এখানে কি হ্যাঁ বাধক না না বাধক, এগুলো আপনি নির্ধারণ করতে পারবেন যদি বাপ, এখানে বাপ এটা না, বাহাস, বাহাস বলা হয় হা বাধক না না বাধক, এটা জানতে পারবেন। এবং বাব বলতে কিছু আরবি ভাষায় সরফে কিছু বাব রয়েছে, যেমন দরাবা ইয়াদরিবু, এখানে ফেলে মুদারিতে যে কিছু পরিবর্তন আসে, কোনটায় জবর হয়, কোনটায় জের হয়, কোনটা পেশ হয়। যেমন নাসারা ইয়ানসুরু, এখানে পেশ হয়। আবার দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু এখানে জের হচ্ছে মাঝের কালিমাতে। আবার কখনো কারুমা ইয়াকরুমু। তো এটা কেন পরিবর্তন হচ্ছে, কি কারণে হচ্ছে, বা অনেক মাসদার আছে যেগুলো এই বাবের অধীনে হয়ে থাকে, যেমন জালাসা ইয়াজলিসু, তারপরে আরাফা ইয়া আরিফু, এভাবে যে পরিবর্তন সবগুলো একই রকম হচ্ছে। এগুলো জানতে পারবেন যদি আমাদের সরফের কোর্সটি করতে পারেন। অনুভাবে নাহর মধ্যে আমরা যদি আপনি শিখেন, তাহলে প্রতিটি শব্দের শেষে আপনি জবর দিবেন, জের দিবেন না পেশ দিবেন, এটা আপনি জানতে পারবেন। অনুভাবে যে শব্দটি আছে সেটা কি পরিবর্তনযোগ্য নাকি পরিবর্তনযোগ্য না, এটা জানতে পারবেন। অনুভাবে আপনি জানতে পারেন যে এই শব্দটি অন্য শব্দের মাঝে কোনো পরিবর্তন আনছে কি পরিবর্তন আনছে না। তো এটাও জানতে পারবেন যদি আমাদের এই কোর্সটি সম্পন্ন করেন এবং ইলমুন নাহও সম্পর্কে ধারণা রাখে তাহলে। তো আসলে আমাদের কোর্স আপনার কারা কারা করতে পারবেন এভাবে আমরা যদি বলি, তাহলে যারা বেসিক থেকে আসছেন তারাও করতে পারবেন। যারা অলরেডি আপনারা কিছু জ্ঞান আছে, সরফ সম্পর্কে কিছু জানেন, তাহলে তারাও শিখতে পারবেন ইনশাল্লাহ। এবং যারা কোনো আহ, বিদেশে যেতে যাচ্ছেন, বা কোনো এম্বাসিতে কাজ করতে যাচ্ছেন, বা কোম্পানির, বিভিন্ন কোম্পানিতে আমাদের এমন আছেন যারা অনেকেই এসে বলেছেন যে আমরা একটা কোম্পানিতে আছি, আমরা আরবি ভাষার শিক্ষা করা জরুরি দরকার আমাদের। তো তারাও ইনশাল্লাহ এই কোর্স থেকে পরিপূর্ণরূপে ফায়দা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ। কোরআন মাজিদে ব্যবহৃত সকল মাসদার বা যারা শিখতে যাচ্ছেন তারা জানতে পারবেন। যারা জেনারেল লাইনে পড়েন কিন্তু আরবি ভাষা ব্যাকরণ যে শিখতে যাচ্ছেন, তারাও এই কোর্স থেকে পূর্ণ ফায়দা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা যদি কিছু আমরা প্রথম ক্লাস হিসাবে কিছু আলোচনা আমরা করতে পারি। নাহু এবং সরফের কিছু আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। দেন স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি উস্তাদ, দেখতে পাচ্ছি। জি উস্তাদ জি দেখতে পাচ্ছি। আচ্ছা, যেন আমাদের এখানে লেখা আছে কোরআন হাদিস বোঝার জন্য আরবি আরবি জানা এবং বোঝার কোনো বিকল্প নেই। আরবি জানতে এবং বুঝতে হলে আরবি শুদ্ধ ইবারত পড়তে হবে। শুদ্ধ ইবারত ছাড়া আপনি যদি পড়েন তাহলে আপনার তো ফায়দা হবে না, অলরেডি উল্টা আরো অনেক গুনাহ হয়ে যাবে যদি শুদ্ধ ইবারত না পড়তে পারেন তাহলে। যেমন আরবি, আচ্ছা আমরা একটু ইতিহাস সম্পর্কে জেনে নিই যে ইলমুন নাহু, ইলমুল সরফের ইতিহাস, এ সম্পর্কে যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে আমরা বলতে পারি যে ইসলাম যখন প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তখন একটা ধাপে 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 ইসলাম প্রসারিত হয়েছে। প্রথমে ছিল মক্কায়, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ, এরপরে অনারব যে সমস্ত দেশ আছে সে ব্যাপক আকার প্রচার প্রসারিত হয়েছে। তো এখানে
যখন মক্কায় ছিলেন, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আরব উপদ্বীপ, তো উপকূলের ভিতরে থাকাকালীন কোনো অসুবিধা হয় নাই, ইলমে নাহর প্রয়োজন হয় নাই, ইলমে সরফের প্রয়োজন হয় নাই। কিন্তু যখন, এবং এই সময়টা ছিল কতক্ষণ পর্যন্ত, আহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মোটামুটি আরব উপদ্বীপের মধ্যে ছিলেন, এবং উপদ্বীপ ছাড়াও যে সমস্ত অঞ্চল বিজিত হয়েছে, তো ভাষা নিয়ে কোনো সমস্যা হয় নাই। তো যখন আমাদের এই ইসলাম প্রসারিত হতে হতে আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে আসলো, এবং ব্যাপক আকারে অনারব দেশে ইসলাম প্রচারিত হলো। অনারব যে সমস্ত লোকজন আছেন, অনারবী মানুষ, তারা আরব দেশে আসতে লাগলেন, এবং আরব দেশের মানুষ বিভিন্ন দেশে যেতে লাগলেন। তখনই ভাষাগত কিছু সমস্যা দেখা দিল। তো কিছু মানুষ আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তিনি শুনলেন যে একজন ব্যক্তি কোরআনে তেলাওয়াত করছেন যে ইন্নাল্লাহা বারিউম মিনাল্লাহি ওয়া রাসূলি। আহ, ইন- আহ, এইবারও আয়াতটা আয়াত পড়ার ক্ষেত্রে ভুল করে ফেলেছেন। সম্ভবত আয়াতটা ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। একজন পড়ছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। তো তো এর অর্থ কি হয়েছে? যে নিশ্চয় আল্লাহ মুশরিকদের থেকে মুক্ত, এবং রাসূল থেকেও। তাহলে অর্থ কি হয়ে গেল? চরম পর্যায়ে ভুল হয়ে গেল। আল্লাহ মুশরিক থেকে মুক্ত, এবং তিনি রাসূল থেকেও মুক্ত। তো এটা সম্পূর্ণরূপে ভুল যেহেতু। তো আসলে আয়াতটা কি ছিল? ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার রাসূল মুশরিকদের থেকে সম্পূর্ণরূপে দায় মুক্ত। তো এই যে ভুল হলো, কেন হলো? কেন হলো? কারণ হলো সে আরবি ভাষা সম্পর্কে জ্ঞাত নাই, আরবি ভাষার কাওয়ায়েদ সম্পর্কে জ্ঞাত নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলেন, তখন তিনি আহ আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ ওনাকে বললেন যে তুমি ইলমুন নাহউ এবং আরবি ভাষায় কিছু কাওয়ায়েদ তৈরি করো, যে কায়দার ভিত্তিতে মানুষ ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারবে। এবং নিজেই একটি কায়দা বলে দিলেন যে কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেকটি ফাইল মারফু হবে, অর্থাৎ কর্তা সবসময় পেশ যুক্ত হবে। একটা কায়দা বলে দিয়ে তিনি শুরু করে দিলেন। এবং পরবর্তীতে আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ বিভিন্ন কাওয়ায়েদ গুলো তিনি লিখলেন, লিখে সেটার মানুষের মাঝে, যারা অনারবি ছিলেন তাদের মাঝে চর্চা করতে শুরু করলেন। আরেক বর্ণনায় আছে যে আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ নিজেই আহ, এক মজলিসে ছিলেন, যে মজলিসে গভর্নর একজন ব্যক্তিকে প্রশ্ন করলো মান খাতানাকা, মান খাতানাকা। উত্তরে সেই ব্যক্তি বলেন যে না, মান খাতানুকা। মান খতানুকা বললে উত্তর বলছে যে ফুলানুল হাজ্জাম। মান খতানুকা অর্থ হলো যে তোমার জামাতাকে। তো উত্তরে সে ব্যক্তি বলেন যে অমুক আহ হিজামাকারী। হাজ্জাম বলতে হিজামাকারী, হেজামাত যে বাংলায় হিজামা আছে সেটা, সিঙ্গা লাগায়। তো অমুক ব্যক্তি। তো উনি বললেন যে না না না, আমি তো এটা উদ্দেশ্য নেই নেই, সরি আমার ভুল হয়েছে। এখানে উত্তর হবে মান খতানাকা। মান খতানাকা মানে তোমার খতনা কে করিয়েছে? উনি বললেন ফুলানুল হাজ্জাম, তোমার মানে অমুক হাজিম, খতনাকারী। তো এখানে মূলত তিনি উদ্দেশ্য নিয়েছিলেন যে তোমার জামাতাকে। জামাতাকে আরবি হবে মান খতানুকা। মান খতানুকা এটা পেশ হবে। তো পেশের জায়গায় সে বলে ফেলেছে মান খতানাকা জবর। তো এটা কেন বলেছে? কারণ সে নিজেও আরবি ভাষার কাওয়াইদ সম্পর্কে অবগত ছিল না, এজন্য। তো তিনি যখন এটা একটা দেখতে পেলেন যে আরবি ভাষার একটি ভাষাগত স্খলতা তৈরি হয়ে যাচ্ছে, এবং মানুষ ভুল ভ্রান্তিতে পড়ে যাচ্ছে, তো তিনি আরবি ভাষার একটি কাওয়ায়েদ লিখতে শুরু করলেন। এবং পরবর্তীতে এসে এই আরবি নাহর সাথে সরফেরও কিছু লেখা শুরু হয়ে গিয়েছিল। এবং সর্বপ্রথম লিখিত রূপ দিয়েছেন ইমাম সিবওয়াই রাহিমাহুল্লাহ। ইমাম সিবওয়াই রাহিমাহুল্লাহ এটাকে লিখিত রূপ দিয়েছেন। তো এটা হলো আরবি ইলমুন নাহউ এবং ইলমুন সরফের ইতিহাস। এবং আস্তে 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 বিভিন্ন মানুষ এটা লেখা শুরু করলেন, কওয়ায়েদ লিখেছেন, এবং বিভিন্ন মানুষ এটার বিভিন্ন কিভাবে এটা সুসজ্জিত করা যায় সে, তারা এটা চেষ্টা করেছেন। তো যাই হোক,
এই ইলমু নাহউ ইলমু সরফ সেখান থেকে এসেছে। তো আমরা প্রথমত ইলমু সরফের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দেখি। তো ইলমু সরফের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় রয়েছে। ইলমু সরফের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো আহ ইসম, ফিল, হরফ সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলে আরবি দেখেন নাহু সরফের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় তথা এই ইসিম, ফেইল, হরফ সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলে আরবি ইবারত শুদ্ধভাবে পড়া এবং বোঝা যায়। তাই আমরা সর্বপ্রথম সরফ সম্পর্কে আলোচনা করব এবং আমরা খুবই সংক্ষিপ্তভাবে নাহর আলোচনা করবো ইনশাল্লাহ। তো নাহর আলোচনা করতে হলে শুরুতে আমাদের কালিমা তথা একক অর্থবোধক শব্দ সম্পর্কে জানতে হবে। কালিমা মানে একক অর্থবোধক শব্দ এবং যৌগিক অর্থবোধক শব্দ বলা হয় কালামকে। কালিমা মানে একক অর্থবোধক শব্দ, আর কালাম মানে আহ, স- বাক্যমূলক অর্থ। যেমন জায়েদ, বাকার, আমি, তুমি, সে, এগুলো সব একক অর্থবোধক, এটাকে বলা হয় কালিমা। এবং জায়েদ খেয়েছে, সে গিয়েছে, আমি বাজারে গিয়েছি, আমি কলম কিনেছি, এটা হলো যে শব্দমূলক অর্থ। তো এটাকে বলা হবে কালাম। তো কালিমা আবার তিন প্রকার: ইসিম, ফিইল, হরফ। কালিমা কাকে বলে দেখেন, কালিমা বলা হয় একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। যেমন কালামুন, কলম; নাসারা, সাহায্য করলো; ফি, মধ্যে। এটা একটা অর্থ বোঝায়। কলম বলতে কলমই বোঝায়, কলম বলতে খাতা বোঝায় না। আবার কলম বলতে একটা অর্থ বলে। কলম অনেক শব্দ আছে। আহ, কলম ভাঙা, খারাপ; কলম ভালো, কলম খারাপ এটা বোঝায় না। কলম বলতে শুধু কলম বোঝায়। অনুভবে নাসারা, সাহায্য করলো। এখানে নাসারা সাহায্য করার সাথে সাথে নাসারা মানে সে খেলো, এটা বুঝাবে না। সাহায্য করলো বুঝাবে। এবং কি সাহায্য করলো, কাকে সাহায্য করলো, কখন সাহায্য করলো, এটা বোঝায় না। নাসারা বলতে শুধু সাহায্য করলো, অতীতকাল বোঝায়। অনুভাবে ফি, মধ্যে; কার মধ্যে, কি, কিসের মধ্যে, এগুলো বোঝায় না, শুধু মধ্যেই বোঝায়। তো একক অর্থবোধক শব্দ যেটা বোঝায় সেটাকে বলা হয় কালিমা। তো কালিমা তিন প্রকার: ইসিম, ফিইল, হরফ। ইসিম কাকে বলে? যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে বোঝায় এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। ভালো করে বুঝেন, ইসিম কাকে বলে? যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে বোঝায় এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, বস্তু, স্থান, সময়, সংখ্যা, দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাকে বলা হয় ইসিম। ইসিমের বাংলা অর্থ হলো নাম। বাংলাতে আছে না নাম, সর্বনাম, বলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এর বিশেষ্য যেটাকে বোঝায় কোনো ব্যক্তি, বস্তু, নাম, স্থান, সংখ্যা, এটাকে বলা হয় ইসিম। আচ্ছা, সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন পৃষ্ঠা? নাম ওস্তাদ। জি। হ্যাঁ ওস্তাদ। আচ্ছা, আম দেখতে ছোট পাচ্ছি। দেখা যাচ্ছে ওস্তাদ, একটু বড় হলে ভালো আপনি হয়। আপনি আপনার আর একটু বড় যদি করতে মোবাইলে ব্যবহার করেন তাহলে মোবাইলটা একটু জুম করেন, তাহলে স্পষ্ট দেখা যাবে ইনশাল্লাহ। ল্যান্ডস্কেপ করে দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ফোন উস্তাদ, এটা বড় হয়েছে ওস্তাদ আমি ফোন জুম করলে সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। জি জি আলহামদুলিল্লাহ, জুম করার পরে ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যে ওস্তাদ এখন বোঝা যায়। আচ্ছা, আমি একটু জুম করে দেই তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? জি উস্তাদ। ঠিক আছে। নাম ওস্তাদ, তাফাদ্দল। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ তাহলে মানে ইসিম মানে নাম। অর্থাৎ ইসিম দ্বারা কি বোঝাবে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, সময়, সংখ্যা, দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাকে বলা হয় ইসিম। আর ফিইল কাকে বলা হয়? ফিল অর্থ কাজ, কর্ম। ক্রিয়া বাংলাতে বলে ক্রিয়া, ইংলিশে বলা হয় ভার্ব। আর হরফ অর্থ, এখানে হরফের নির্দিষ্ট অর্থ করা যায় না, হরফ আরবিতে হরফ বললেই সব থেকে বেটার হয়। এখানে
তাহলে আমরা ইসিম বুঝলাম যে অন্যের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে বুঝাতে পারে, কোনো সময়ের সাথে সম্পর্ক রাখে না। তাহলে যেটা নিজের অর্থ নিজে বুঝাতে পারে, সময়ের সাথে সম্পর্ক রাখে না, তাকে ইসিম বলে। তো যেটা সময়ের সাথে সম্পর্ক রাখে তাহলে তাকে কি বলবেন? যে শব্দ নিজেই নিজের অর্থের উপর দালালত করতে পারে, বুঝায়, এবং সেটা সব কোনো কালের সাথে সম্পর্ক রাখে, তাকে বলা হয় ফেল। এবং যে শব্দ নিজে নিজের অর্থের উপরে বুঝায় না, নিজে নিজের অর্থ বুঝায় না, সে তাকে বলা হয় হরফ। তো ইসিম, তাহলে আমরা বুঝবো কেমনে যে কোনটা ইসিম হচ্ছে, কোনটা ফেইল হচ্ছে, কোনটা হরফ হচ্ছে? তো ইসিম চেনার জন্য মৌলিক কয়েকটি আলামত উল্লেখ করা হলো। যেমন ইসিম চেনার জন্য কয়েকটি মৌলিক আলামত, যেমন শুরুতে আলিফ লাম হবে, শুরুতেই আলিফ লাম হবে, যেমন আল কালামু, আল কালামু, আন নাসরু, আশ-শামসু, আল আলামু, আস-সালাতু, আল কিতাবু। এগুলোর ভিতরে সবগুলো শুরুতে আলিফ লাম আছে। খেয়াল করে দেখবে সবগুলো শুরুতে আলিফ লাম আছে। তার মানে প্রত্যেক ওই শব্দ, যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে, সেটাই ইসিম। ভালো করে মুখস্থ করবেন এগুলো। এখানে মোট তিন চার ছয়টা উল্লেখ করা হবে। ছয়টা খুব ভালো করে মুখস্থ রাখবেন। যদি এগুলো ভালো করে মুখস্থ করতে পারেন এবং প্র্যাকটিস করেন, আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আমরা এটা আয়ত্তে আনবো। তো এগুলো সব মুখস্থ করে ফেলবেন। কোনগুলো ইসিম চেনার জন্য আলামত, কোনগুলো? এই আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া এটা ইসিমের আলামত। যদি প্রত্যেক ওই শব্দ যার শুরুতে আমরা আলিফ লাম দেখবো, তাহলে আমরা বুঝে যাব সেটা ইসিম। যেমন আল কালাম, আন নাসর, আশ-শামস। যেমন আমরা সূরাতুল ফাতিহা শুরুতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এখানে আলিফ লাম আছে, তার মানে আলহামদুটা ইসিম। কোনোভাবে শব্দের শেষে তানবিন, দুই জবর, দুই জে, দুই পেশ, এটা যদি হয় তাহলে আমরা সেটা বুঝে যাব সেটা ইসিম। যেমন জাইদুন, শাজারাতুন, কুরাসাতুন, মিসবাহুন, কালামুন, এই সবগুলোই ইসিম, কারণ শেষে তানভিন রয়েছে। তাহলে শব্দের শেষে যদি তানভিন, দুই জবর, দুই জে, দুই পেশ থাকে, তাহলে আমরা বুঝে যাব সেটা ইসিম। অনুভাবে শব্দের শুরুতে হারফে জার হওয়া, হারফুল জার আমরা ইনশাল্লাহ পরবর্তী পড়বো। হারফুল জার যেমন আমরা কয়েকটা বলি, উদাহরণস্বরূপ ফি, লাম, মিন, আলা, বা, এগুলো হারফুল জার। যেমন লি আমরিন, এই শুরুতে যে লি রয়েছে এটা হারফুল জার। বিল কিতাবি, এই যে বা রয়েছে এটা হারফুল জার। ফি দারি, ফি হারফুল জার। তো প্রত্যেকটা ওই শব্দ, যে শব্দের শুরুতে হারফুল জার থাকে, সেটাকে সেটা ইসিম হবে। যেমন হারফে জার 17টি। কি কি হারফে জার? 17টি: বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুদ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টি হলো হারফুল জার। তো এই 17টির যে কোনো একটি যখন কোনো শব্দের শুরুতে আসবে, তখন আমরা বুঝবো ওই শব্দটা ইসিম। 4 নম্বর মুযাফ হওয়া। মুযাফ হওয়া মানে একটি অপরের সাথে সংযুক্ত হওয়া। যেমন আমার কিতাব, তোমার কিতাব, তার কিতাব। তো এই যে একটা সম্পর্ক বোঝাচ্ছে, এটি রব সম্পর্ক বোঝায়, এটাকে বলা হয় ইজাফত বলা হয়। যেমন অর্থাৎ আলিফ লাম মুক্ত শব্দের পর যদি লাম যুক্ত শব্দ হয়, তাহলে লাম, আলিফ লাম মুক্ত শব্দটি মুযাফ হবে এবং তা ইসিমের আলামত হিসেবে গণ্য হবে। যেমন গোলামুর রাজুলি, গোলামুর রাজুলি, এখানে গোলামুন এটা মুযাফ হয়েছে। তো মুযাফ, মুযাফ ইলাইহি চিনবো কিভাবে? আলিফ লাম শব্দের পরে যদি লাম যুক্ত শব্দ হয়, আলিফ লাম মুক্ত শব্দের পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, কেমন? গোলামুন এটা আলিফ লাম মুক্ত, এরপরে আর রাজুলু আলিফ লাম যুক্ত। তাহলে আলিফ লাম মুক্ত শব্দের পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, অথবা দুই জের যুক্ত শব্দ হয়, তাহলে এর পূর্বে হরফ যেটা সেটা হবে মুযাফ। আর রাজুলি এটা আলিফ লাম যুক্ত শব্দ, এর পূর্বে কি হয়েছে? আলিফ লাম মুক্ত, তাহলে এটা হবে মুযাফ। তাহলে যেটা মুযাফ হবে সেটাই হবে ইসিম। আমরা এটা আরো বেশি প্র্যাকটিস করব, তাহলে আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। যেমন ইয়ামুল ঈদি, অনুভব আমরা প্রথম থেকে দেখি। গোলামুর রাজুলি,
এখানে গোলামুন মুজাফ ইসিম হবে। কিতাবুল মারআতি এটা ইসিম, কিতাবুন ইসিম। তারপরে ইয়াউমুল ঈদি, ইয়াউমুল ঈদ এখানে ইয়াউমুনটা মুজাফ ইসিম হবে। তাকরিরুল উস্তাজি, তাকরিরুল উস্তাজি এটা তাকরিরুন মুজাফ ইসিম হবে। বাবুল wudu'i এটা বাবুনটা মুজাফ ইসিম হবে। আচ্ছা, আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে প্রত্যেকটি কিন্তু দেখেছেন একটা আলিফ লাম মুক্ত, একটা আলিফ লাম যুক্ত। তো আলিফ লাম মুক্ত যেটা সেটা মুজাফ হয়েছে সেটাও ইসিম, আর যেটা আলিফ লাম যুক্ত আছে সেটাও ইসিম। কেন ইসিম? কারণ হলো এখানে আলিফ লাম আছে তাই। তাহলে ইসিমের আলামত আমরা কি পড়লাম? একটা হলো যে আলিফ লাম যুক্ত হওয়া, যেমন আল কালামু আন নাসরু আশ শামসু। 2 নম্বর তানবিন হওয়া, জবর জেদ দুই জবর দুই জেদ দুই পেশ হওয়া। 3 নম্বর মুদাফ হওয়া। হারফুল জার, শুরুতে হারফুল জার হওয়া। হারফুল জার হলে সেটা হবে ইসিম। আপনারা সবাই বুঝতে পারছেন এই 3টি আলামত? জি হ্যাঁ উস্তাদ। স্যার নাফহামু نعم أفهم علامات الاسم ঠিক আছে। আফহামু ইয়া ফজিলাতুল। তাহলে এর হারফুল জার 17টি আপনারা মুখস্থ করবেন। পরের দিন ক্লাসে আপনাদের হারফুল জার 17টি, ইসিমের আলামত 3টি, এটা মুখস্থ শোনা হবে। এবং আমরা শব্দ দিয়ে দিব, শব্দ দিয়ে দেবো, বলবো এর ভিতর কি কি আলামত আছে, ইসিম কোনটা 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 ইসিম, এর ভিতর কি কি আলামত আছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এক একজনকে সমস্বরে বা একত্রে অথবা ইন্ডিভিজুয়ালি এক একজনে আলাদা আলাদা করেও জিজ্ঞেস করা হবে, সবাইকে বলতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি মুজাফ। ইসিমের আলামত আছে কি? মুজাফ হওয়া। আমরা এটা পড়েছি, গোলামুর রাজুলি, কিতাবুল মারাতি, ইয়াউমুল ঈদি, তাকরিরুল উস্তাজি, এরকম আমরা দেখেছি। যেমন আমরা দেখি ইলমুস সরফি, ইলমুন নাহবি। আমাদের আজকে আলোচনা কি? ইলমুন নাহবি, ইলমুস সরফি। তো ইলমুন নাহবি এখানে ইলমুনটা হয়েছে মুজাফ আর নাহবু হয়েছে মুজাফ ইলাইহি। কিভাবে বুঝলাম? বুঝলাম হলো যে আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে আলিফ লাম মুক্ত শব্দ আছে। আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে আলিফ লাম মুক্ত শব্দ থাকলে কি হবে? ইসিম হবে। কি হলে সেটা মুজাফ হবে এবং ইসিম হবে। তাহলে ইলমু সরফের শুরুতে ইলম, এটাও ইসিম। ইলমু সরফের শুরুতে ইলম, এটাও ইসিম। 5 নম্বর আলামত জমা এবং তাসনিয়া হওয়া, তাসনিয়া এবং জমা হওয়া, এটা ইসিমের আলামত। যেমন কিতাবুন থেকে কিতাবানি, কুতুবুন। কিতাবুন এক বচন, কিতাবানি দ্বিবচন, কুতুবুন বহুবচন। রজুলুন এক বচন, রজুলানি দ্বিবচন, রিজালুন বহুবচন। মুসলিমুন এক বচন, মুসলিমানি দ্বিবচন, মুসলিমুনা বহুবচন। তাহলে যেটা তাসনিয়া এবং জমা হয়, যেটা তাসনিয়া এবং জমা হবে সেটা ইসিম হবে। কিতাবানি ইসিম, রিজালুন ইসিম, মুসলিমুনা এটা জমা ইসিম, কলামানি। এটা কিভাবে বুঝবো আসলে কোনটা এক বচন, কোনটা দ্বিবচন, কোনটা বহুবচন, সেটা আমরা পরবর্তী দিন ইনশাআল্লাহ কোন এক সময় আমরা বুঝে যাব ইনশাআল্লাহ। শব্দের শেষে হরকত যুক্ত যদি তা থাকে, হরকত যুক্ত তা থাকলে সেটা ইসিম হবে। বুঝে আসছে? যেমন হাসিনাতুন, সব হরকত যুক্ত আছে। হাসিনাতুন দুই, হাসিনাতু, মুহসিনাতু, ইমরাআতুন, দারিবাতুন, সবগুলো শেষে তা আছে এবং অবশ্যই সে তাটা হরকত যুক্ত। তার মানে শেষে হরকত যুক্ত তা থাকলে সেটা ইসিম হয়। বুঝতে পারছেন সবাই? নাম না, ইয়া উস্তাদ। উস্তাদ। ঠিক আছে ইনশাল্লাহ। অনুভবে আরো কিছু আছে, আলামত আছে। যেমন আমাদের একজন লিখেছেন, মেসেজে লিখে দিয়েছেন, মারিফা হওয়া, নাকিরা হওয়া। জি, আচ্ছা, অসুবিধা নেই। আমরা তাহলে বলছি, একটু সময় দেন। তাহলে আমরা আজকে ইসিম, ফেইল, হরফ, ইসিম কাকে বলে সেটা শিখলাম, ইসিমের আলামত কি কি সেটাও শিখলাম। আচ্ছা, আজকের এই টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এখন আনমিউট করে, যাদের নয়েজ নেই শুধুমাত্র তারাই আনমিউট করবেন, আনমিউট করে প্রশ্ন করতে পারেন যে কোনো আজকের ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানলাম যে ইসমিনের একটা আলামত হলো তাসনিয়া জমা হওয়া।
ফেলেরও তো হয়ে থাকে কিছু কিছু সময়। কোনটা কিভাবে ধরবো? আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, একটু ক্লিয়ার করে বলেন। জি, ফেলেরও তাসনিয়া জমা হয়ে থাকে, তো এসএম এরও তাসনিয়া জমা হচ্ছে, ফেলেরও তাসনিয়া জমা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আলামত কিভাবে হলো, কিংবা একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা, এখানে এসএম এর তাসনিয়া জমা হচ্ছে বলতে একই জিনিসের আপনি বিভিন্ন রকম করতে পারবেন। যেমন রাজুলুন থেকে রজুলানি রিজালুন বানাতে পারেন, সেটা কিন্তু মুআরাব হিসাবে বা মাবনি। ফেলের মধ্যেও হয়, তাসনিয়া হয়, জমা হয়, কিন্তু সেটা ওয়াহিদ থেকে তাসনিয়া হচ্ছে না। সেটা গঠনগতভাবেই জমা হচ্ছে বা গঠনগতভাবেই তাসনিয়া হচ্ছে। আচ্ছা, আপনি ভালো প্রশ্ন করেছেন। এটা একটা প্রশ্ন, ইনশাআল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করবো, ঠিক আছে? প্রশ্ন কে করেছেন আপনি জি গ্রুপে লিখে দিবেন, প্রশ্নটা সুন্দর করে গ্রুপে লিখে, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। لدي سؤال يا أستاذي. হ্যাঁ বলেন। উস্তাদ, এখানে ওই তা কি গোলতা বললে হবে না উস্তাদ? তা হ্যাঁ, একটা ইসিমের গোলতা আলামত বললে তো, হবে। নাকি গোলতা নাকি লম্বা তা? গোলতা আমরা এখানে ছোট তা বলি, গোলতা বলি, যে যেটাকে বলে। জি তা বলেন। তাও আহ, জি তাই কি বলেন? নাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যদি ছেলের শুরুতে যে হরফুলদার হয়, যেমন হ্যাঁ, মুরলিসা, বলেন। ছেলের শুরুতে যে হরফুলদার হয়, তা তখন নয় তখন কি